তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই, প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যাই। ওরে সিগারেট ছোয়াই বারণ বলতি রে আমায় ক্ষোভ, এখন আদর কইরা নেশায় আমায় রোজ বাড়ায় রে ক্ষোভ। প্রিয়া 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 আমায় ধোকা দিয়াছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। ওরে প্রিয়া 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 আমায় ধোকা দিয়াছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। হায়রে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। আসসালামু আলাইকুম। তো এই যে নেশার নৌকা 1 যে গানটা ইউটিউবে 128 মিলিয়ন ভিউ, যে গানটা, এই গানটার যে প্রকৃতপক্ষ লেখক যে সে হলো আমাদের এই ভাইয়া। যে প্রতিভাগুলো আছে এগুলো কিভাবে মানুষ নষ্ট করে, সে একটা গান লিখছে। এই গানটা আচ্ছা আমরা তার মুখ থেকে শুনি যে তার জীবনের সাথে কি একটা অঘটন ঘটছে, যেটা কিনা বড় বড় স্টুডিও বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ছোট ছোট ইউজারদের সাথে এই কাজটা কিন্তু প্রতিনিয়তই করে থাকে। তো ভাইয়া এই গানটা কি আপনি নিজে লিখছেন? হ্যাঁ, আমি যে সময় 2020 সালে আমি এটে করি বড়ালমপুর। তো এই সময় আমার গান লেখালেখি গানের প্রতি একটু আকর্ষণ বেশি ছিল, তো আমি অনেক গানই লিখেছি। তো গানটা 2020 সালে যখন আমি লিখেছি, তো গানটা রেকর্ড করার জন্য আমি ঢাকা গিয়েছিলাম একটা স্টুডিওতে, সাথে আমার একটি বন্ধুকে নিয়ে গেছিলাম। তো গানটা ওরা দেখার পর ওখানে গগন সাকিব ছিল, কিন্তু গগন সাকিব এত আলোকিত ছিল না তখন। তো মিরপুর 1 নম্বরে গিয়েছিলাম শামসুল অফিসিয়াল মিউজিক চ্যানেলে। তো যাওয়ার পর হেরা আমার গানটিকে আমাকে ভুলিয়ে বেলিয়ে অনেক ফার্ম ফুম দিয়ে আমার থেকে গানটি নিয়ে নিল। কত হাজার টাকা দিবে বলছিল তোমাকে? বলছিল আমাকে 10,000 টাকা করে দিবে প্রত্যেক মাসে। হ্যাঁ, মানে আরো ওদেরকে গান লিখে দেওয়ার জন্য। কিন্তু মূলত গানটা কিন্তু সে নিজে গাওয়ার জন্য গেছিল, যে নিজে স্টুডিওতে রেকর্ড করবে, করে তারপরে সে হয়তোবা তার ইউটিউব চ্যানেলে আপলোড দিবে। কিন্তু ওরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কারণে সে কিন্তু তার প্রতিভা যেটা ছিল সে কিন্তু রেকর্ড করতে পারে নাই। তার রেকর্ডটাকে তারা ভুলিয়ে বালিয়ে যে আপনাকে মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। দেখেন 4 বছর পরে সে এখন দেবিদ্বারে ঘুরতেছে, তারা কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে আরো কিছু শুনবো যে এখন আপনার তাদের সাথে কোনো যোগাযোগ হয় কিনা। না, এখন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তার এখন বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে। তখন ফোনে কথা হইতো, নাম্বারে কথা ছিল, কিন্তু এখন আর কথা হয় না, তারা নাম্বার ব্লক। মানে ওরা আপনাকে কত মাস টাকা দিছে? হ্যাঁ, এখন 1 টাকাও দেয় নাই। মানে একবারও টাকা দেয় না? টাকা দেয় নাই। মানে গানটা যে নিছে তারপরে কোনো টাকা দেয় নাই? না, কোনো টাকা দেয় নাই। বাবা, আমি কিন্তু ভাবছি যে আসলেই হয়তোবা 10,000 টাকা বা 15,000 টাকা দিছে, কিন্তু দেখেন তাকে কিন্তু বলছে যে 10-15,000 টাকা তারা দিবে, কিন্তু এই দেওয়ার কথা বলে তার থেকে গানগুলো সবগুলো নিয়ে গেছে। নিয়ে হেরা এখন 144 মিলিয়ন ভিউর মালিক, আর মাঝখানে সে এখন বিদেশ যাওয়ার পথযাত্রী। তো আপনি মূলত তাদের ফাঁদে পড়লেন কিভাবে? যে মানে আপনি তো রেকর্ড করতে গেছিলেন টাকা নিয়ে, তাহলে তাদের ফাঁদে পড়লেন কিভাবে? স্টুডিওতে গেছিলাম গান রেকর্ড করার জন্য, এখানে গগন সাকিবও ছিল। তো আমার বন্ধু ছিল একজন, সে কিন্তু আমাকে অনেক ক্ষতি করছে, কারণ আমার একটা পেজ আছে এসকেনাজমুল 3, এই পেজে আমি প্রতিনিয়ত এখনো গান আপলোড করি খালি কণ্ঠে। তো আমার লেখা আরো গান আছে, তো আমি গাওয়ার চেষ্টা করবো, কিন্তু গান রেকর্ড করার জন্য এত টাকা চাইছে, তো আমার তো এত টাকা সামর্থ্য ছিল না। কত টাকা চাইছিল তারা? আমার চারা চাইছিল 40-50 হাজার টাকা একটা গান রেকর্ড করার জন্য। একটা গান রেকর্ড করার জন্য 40-50 হাজার টাকা চাইছে। তার কারণ হলো তার গানগুলা, মানে সে যে গানগুলা নিয়ে গেছে, তার যে গানগুলা নিয়ে গেছে ওদের এই গানগুলা পছন্দ হয়ে গেছে। তো যার কারণে তার থেকে প্রতি গান রেকর্ডের জন্য 40,000 টাকা চায়। তো সে যেহেতু গ্রামের ছেলে, সে কিন্তু আপনার 40,000 টাকা দিয়ে গান রেকর্ড করাতে পারবে না। তার কারণ হলো একটা গানেই কিন্তু একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে না। একটা মানুষ শিল্পী হইতে হলে তার অনেকগুলা গান থাকতে হয়, তাহলে মানুষ চিনে। তো তাকে ভুলিয়ে বালিয়ে তার কিন্তু গানগুলো নিয়ে এখন ওরা সেলিব্রিটি, আর ভাই কিন্তু আসলেই মাঝখান থেকে কিছুই পেল না। তো এটার আসলে আপনি কি চান যে তারা আসলে আপনাকে কিছু একটা দেখ? না, আমি এদের কাছ থেকে আর কিছু আশা করি না। তো এটা আল্লাহ দেখছে আমার সাথে কি করেছে। এটাই আসলে এখন ওরা অনেক বড় হয়ে গেছে, তো এখন আর তাদের সাথে এমন একটা যোগাযোগ করে মনে হয় না আমাদের কোনো লাভ হবে। তারপরও আমি একটা কথা বলতে চাই যে আমাদের মানে ছোটখাটো যে প্রতিভাগুলা মানুষের, এই প্রতিভাগুলা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এইভাবেই ধ্বংস করে দেয়। এই ভাইয়াটা আজকে আমি আসলে তার যে স্টোরিটা শুনলাম, আমি আসলে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরতে পারি নাই,
কিন্তু এটা খুবই হৃদয় বেদরক ঘটনা। এটা আসলে আমাদের সাথে প্রতিনিয়ত হয়। ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সাহায্যের জন্য গেলে তারা কিন্তু এভাবেই সকলকে ধ্বংস করে দেয়। তো যাই হোক ভাই, আমি দোয়া করব বা আমরা চাই আপনি সামনে আরো ভিডিও করেন, গান টান করেন। যেহেতু ভাই আগামীকালকে চলে যাবে প্রবাসে, তো আশা করি যে আপনি বিদেশ গেলেও সবসময় গান করবেন। আপনি সবসময় কি গান করবেন? ইনশাআল্লাহ বিদেশ গেলে আমি প্রবাসীদের জন্য ভালো ভালো গান উপহার দেব। আচ্ছা, একটু ছোট্ট করে একটা গান একটু গাইলে ভালো হয়। কি গান? প্রবাসী গান আছে? প্রবাসী গান নিয়ে। ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার, পরিবার পরিজন রাইখা আইসি রে প্রবাসে, মাথার গাম পায়ে ফালাই পাঠাই টাকা দেশে, বইনের লাগা কানের দুলার ভাইয়ের মোবাইল ফোন, কত কিছুর ধরেছে বায়না আত্মীয় স্বজন, হইছে কতদিন আমার মারে দেখি না, খে মারা চলে মুখ মুছতে পারি না, হইছে কত কাল আমার মারে দেখি না, খে মারা চলে মুখ মুছতে পারি না।